আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমি আল্লাহ তাআলা এমন কিছু কিছু মানুষ আছে যাদের অন্তরের মধ্যে মারিদ দিয়ে দিয়েছি, তাদের অন্তরের মধ্যে সিল মোহর মেরে দিয়েছি। তারাই যতই কিছু করুক না কেন তারা কখনোই হেদায়েতের প্রাপ্য হবে না, তারা কখনোই হেদায়েতের জন্য উপযুক্ত হবে না। কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে যিনি মোহর সিল মেরে দিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আমার কলবটা দ্বীনের পথে অটুট রাখো, আমার কলবের মধ্যে সিলমোহর মেরে দিও। আল্লাহ যদি সিলমোহর মেরে দেয়, কারো কি কোনো কিছু করার ইচ্ছা আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে হেদায়েতের নূর দিয়েছেন, যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর দরবারে চলে গেছেন। চলো বলবেন না? আবার একটা মানুষ দুনিয়ার মধ্যে অনেক আমল করেছে, কিন্তু দুনিয়ার মধ্যে যাওয়ার সময় বেঈমান হয়ে চলে গেছে, দুনিয়ার মধ্যে যাওয়ার সময় ঈমান হারিয়ে চলে গেছে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহ যেন আমাদের কলবটা দিলটা যেন ইসলাম থেকে বিমুখ করে না দেয়। এই জন্য রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আমার কলবটা দ্বীনের পথে অটুট রাখেন, আমার কলবটা জাহিলিয়াতের প্রতি প্রতিষ্ঠা করে দিয়েন। আমরা দৈনন্দিন জীবনে কতই কাজ না করি, কিন্তু প্রতিদিন যদি একটা একটা করে মাসনুন দোয়াগুলো মুখস্থ করতে পারি, সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া পাঠ করব, খাবার আগে কি দোয়া পাঠ করব, খাওয়ার পরে কি দোয়া পাঠ করব, বিকালবেলা যখন হব কি দোয়া পাঠ করব, ঘুমাইতে যাইবার সময় কি দোয়া পাঠ করব, মাসনুন দোয়াগুলো যদি আমরা প্রতিদিন একটা একটা করে মুখস্থ করি, দেখা যাবে 2-1 মাসের মধ্যে যতগুলো মাসনুন দোয়া আছে আমাদের মুখস্থ হয়ে যাবে। প্রত্যেক দিনই যদি আমরা এগুলো ব্যবহার করতে পারি, আমাদেরকে যিনি রহমতের চাদর ঢেকে রাখবেন তিনি কে? আমরা সকালবেলা ঘর থেকে বের হই, ঘর থেকে বের হওয়ার সময় আমাদের মাথায় টেনশন ঢুকে, কোনটা রেখে আসলাম, কোনটা থুইয়া আনলাম, কি জানি আনি না, আছে না নাই? পেরেশানি কাজ করে। দোয়া পড়ব কখন? এই জন্য ঘর থেকে যখন বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে যখন বের হবেন, তখন দেখবেন আপনার মাথার মধ্যে এই চিন্তা পেরেশানি আর ঢুকবে না।